বিরিয়ানি রান্নার 80% টেস্ট নির্ভর করে কিন্তু এই বিরিয়ানির মাংসটা রান্নার উপর। এই মাংসটা যদি মজাদার করে রান্না করা যায় তাহলে কিন্তু বিরিয়ানি একদম পারফেক্ট হয়। আমার বিরিয়ানি রান্না করার জন্য স্পেসিফিক কোনো রেসিপি নেই। আমার যখন যেভাবে ইচ্ছা হয় আমি ঠিক সেভাবে একেকবার একেক রকম রেসিপিতে বিরিয়ানি রান্না করি। ভিডিওটি একটা শেয়ার দিয়ে রাখুন, যখন রান্না করবেন তখন যেন দেখে নিতে সুবিধা হয়। আর আজকের ভিডিওটি কিন্তু নতুনদের অনেক উপকারে আসবে। তো বিরিয়ানি রান্নার জন্য প্রথমে এখানে আমি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 10-12টা এলাচ, অর্ধেকটা জায়ফল, অর্ধেকটা জয়ত্রী, 2 স্টিক দারচিনি, 7-8টা লং, 10-12টা কালো গোলমরিচ, হাফ চা চামচ শাহি জিরা, 1 চা চামচ জিরা, 1 চা চামচ কালো সরিষা আর এখানে 10-12টা চীনাবাদাম নিয়েছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম বা কাঠবাদামও ব্যবহার করতে পারেন। এখন এই মশলাগুলো ব্লেন্ডারের জারে নিয়ে পানি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখন সরাসরি রান্নার জন্য একটা বড় পাতিলে 1 কাপ পরিমাণে সরিষার তেল দিয়েছি আর দিয়েছি 2টা তেজপাতা আর 2 স্টিক দারচিনি। এরপর এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে বেরেস্তা করে ভেজে নেব। এরপর আমি এই গরম তেলের মধ্যে হাড় চর্বি সহ 2 কেজি পরিমাণে মাংস আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ওই মাংসটা এখানে দিয়ে দিব। আর বিরিয়ানি রান্নার সময় চেষ্টা করবেন হাড় চর্বি সহ মাংস ব্যবহার করতে। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে তেলের মধ্যে হাই হিটে 4 থেকে 5 মিনিটের মতো ফ্রাই করে নেব। এখন আমি এর মধ্যে ভরে ভরে 3 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি আর গুঁড়া মশলার মধ্যে এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ। আপনারা চাইলে লাল মরিচটা একেবারেই স্কিপ করতে পারেন, তবে আমি সামান্য একটু কালারের জন্য এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি। আর এখানে হাফ কাপের মতো টক দই দিয়েছি আর এই টক দইটা আমি ইনস্ট্যান্ট বাসায় বানিয়ে নিয়েছি। এর কাছে টক দই না থাকলে আমি কুসুম গরম পানিতে গুঁড়া দুধ গুলিয়ে এর মধ্যে ভিনেগার দিয়ে 5 মিনিট অপেক্ষা করি, তারপরে এই ইনস্ট্যান্ট টক দইটা এখানে দিয়ে দিই। মশলাগুলো মাংসের সাথে মেশানোর পর আমি আগে থেকে বানিয়ে রাখা যে বিরিয়ানির মশলাটা ছিল ওই মশলাটা এখানে দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য পানি। এখন এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিয়েছি যাতে নিচে দিয়ে লেগে না যায়। মাংস থেকে যখন এরকম তেল ছেড়ে এসেছিল তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলু, আর আলুটা আমরা বিরিয়ানির মধ্যে খুব বেশি পছন্দ করি তাই এখানে আলু দিয়েছি। এরপর এখানে আগে থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণে লিকুইড মিল্ক আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। এখন মাংসগুলোকে আরো 15 মিনিটের মতো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই 15 মিনিটের মধ্যে কিন্তু আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 15 থেকে 20টার মতো কাঁচামরিচ দিয়েছি। এদিকে আমার বিরিয়ানির রান্নার মাংসটা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে আর অন্যদিকে আমি এখানে আগে থেকে 1 কেজি পরিমাণে পোলাওর চাল খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, ওই পোলাওর চালটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন চুলার হিটটা হাই রেখে পোলাওর চালটা মাংসের সাথে খুব ভালোভাবে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর পোলাও, বিরিয়ানি, তেহারি রান্নায় কিন্তু সবসময় ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হয়। এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। 1 কেজি পোলাওর চালের জন্য আমি এখানে 2 কেজির চেয়ে কিছুটা কম পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর পানিটা যখন শুকিয়ে আসবে তখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দমে দেব। আর দমে দেওয়ার আগে এখানে 1 টেবিল চামচ ঘি আর 1 চা চামচ কেওড়া জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আমি এই বিরিয়ানিটাকে 15 থেকে 20 মিনিটের মতো দমে দিয়েছি। আর দমে দেওয়ার সময় কিন্তু আমি পাতিলের তলায় একটা ভারী তাওয়া বিছিয়ে দিয়েছি যাতে নিচে দিয়ে লেগে না যায়। 15 মিনিট পর আমি ঢাকনা তুলে বিরিয়ানিটাকে একবার নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে নিচের পোলাওগুলো উপরে আর উপরের পোলাওগুলো নিচে দিয়ে দিচ্ছি যাতে সবগুলো পোলাও সমানভাবে ফুটে। এরপর আরো 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখেছিলাম। 5 মিনিট পর আমার এই বিরিয়ানিটা সার্ভ করেছি। এই বিরিয়ানিটার সাথে টমেটো, শসা আর পেঁয়াজের সালাদটা সার্ভ করেছি। আর এই সালাদটা দিয়ে কিন্তু গরম গরম বিরিয়ানি খেতে অনেক মজা। Hope you guys enjoyed this video. Thanks for watching. Allah Hafiz.